যাচ্ছে না কেন? কি কথা বলেন আপনি না? এই ছাত্র এই জন্যই বাসা দিব না। যাও তো যাও, তোমাকে কি অবস্থা? যাও তোমরা অন্য কোথাও গিয়ে ঘর খুঁজো যাও। এই আপনি সমস্যা কি? আপনি গায়ে হাত তুলেন কেন? তোমাকে এত করে বলছি যে তোমাকে তোমরা ছাত্র তোমাদেরকে ঘর দিব না, তোমরা কথা কানে যাচ্ছে না কেন? ওই পাশের বাড়ি আবার সমস্যা হয়েছে, রাত বিরাত পুলিশ এসে ধরে নিয়ে যায়, তোমাদেরকে ঘর দিয়ে কি আমি সমস্যায় পড়ব নাকি? আর তোমার গায়ে হাত দিয়েছি সমস্যা কি? তুমি আমার ছোট মেয়ের মতো, আমার নাতিনের মতো, গায়ে হাত দেন কেন? গায়ে হাত দেন কেন? তা আমি বুঝলাম, আপনি তো বুঝে বলতে পারতেন, আপনি গায়ে হাত দিবেন কেন? কেন হাত দিবেন আপনি? কয়বার বলবো, কয়বার? তোমাদের কি কানে শোনা যায় না? কানে কম শুনো? কেন ভুল করো তোমরা? বারে বারে একই ভুল কেন করো? যাও তোমরা অন্য কোথাও বাসা খুঁজো। তোমাদেরকে ঘর দিয়ে আমি সমস্যায় পড়তে চাই না এই বয়সে। যাও। কেন আমরা স্টুডেন্ট দেখে কি বাসা ভাড়া পাবো না? সেটাই তোমাদের অপরাধ। তোমরা আজকে স্টুডেন্ট না হইতা ঠিকই আমি তোমাদেরকে একটা ফ্ল্যাট দিয়ে দিতাম। ওকে, আন্ডারস্ট্যান্ড? ছাত্রছাত্রীদেরকে আমি এই অবস্থায় রুম ভাড়া দেই না। না, আপনার এই ব্যবহার করা তো ভালো হয়নি। আপনি ব্যবহারটা কেন এমন করলেন? আপনি তো আমার বাবার বয়সী। আমি তো বললাম তুমি আমার ছোট মেয়ের মতো কিংবা আমার নাতিনের মতো, তোমারে বারবার বলার পরও তুমি কেন যাচ্ছ না? এই জন্য হয়তো হালকা আমি ধাক্কা দিছি, তাতে আমার অপরাধ হয় নাই। বাসা ভাড়া দিবেন না তাহলে টুয়েট লাগাইছেন কেন? টুলেট লাগাইছি তোমাদের মতো মানুষের জন্য না, তোমাদের ছাড়া অনেক লোক আছে তাদের জন্য। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, বারে বারে বলতে হবে একটা কথা। আর কি কোথাও বাসা নাই যেই বাসায় ঘর নিতে হবে? তোমরা কলম আমার ডিস্টার্ব করতেছো। যাও তো বাবা, তোমরা যাও। না, আপনি বুঝে বলতে পারতেন। আপনার এই ব্যবহারটা একদমই ভালো হয়নি। মহিলা মানুষকে সম্মান দিতে জানেন না? আমার ব্যবহারটা ঠিক আছে, আমি তো বললাম তুমি আমার মেয়ের মতো, নাতির মতো, তোমার গায়ে আমি হাত দিতেই পারি। তোমাকে বারবার বলার পরে তুমি কেন যাচ্ছ না? বাসা আর নাই, কেন যাচ্ছ না? কেন আমাকে বিরক্ত করছো? আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী, তার জন্য আপনাকে কিছু বললাম না। আমি কি করতে? আমাকে গিলে ফেলতে? গিলে ফেলতে? ভদ্রভাবে কথা বলো মেয়ে। আপনি ভদ্রভাবে কথা আমি বলুন। ভদ্রলোক আছি, নাহলে তোমাদেরকে চটকনা মারতাম। আপনি যদি আমার বাবার বয়সী না হতেন Shut up তাহলে your mouth. আপনাকে দেখায় দিতাম, Shut বুঝছেন? up your mouth, understand? Don't disturb me, you go back. Next is Omen gone. ফালতু লোক, বাড়ি বানাইছে, বাড়ি ভাড়া দিবে না, আবার টুয়েটটা ঝুলায় রাখছে। বললাম না এটা তোমাদের জন্য না, ছাত্র ছাত্রীদের জন্য না। এই সময়টা খায় না সেটা তোমাদের জন্য না, অন্য কোথাও যাও। ডিস্টার্ব করো না, যাও। আমরা কি স্টুডেন্ট হয়ে জন্ম নিয়ে ভুল করছি? ভুল তোমরা করো নাই, তোমাদের এই যে আন্দোলনের পথটা আছে না, ওই আন্দোলনটাই অপরাধ। তুমি করো নাই, তোমার আরেকজন করছে, সেইটাই অপরাধ। তাছাড়া আপনিও তো একদিন স্টুডেন্ট ছিলেন, তাই না? আমাদের আমলে এসব ছিল না। আমাদের আমলে ভার্সিটি ক্যাম্পাস সব শান্ত ছিল, ওই হই মই ধামধুম ছিল না। এগুলো বইলো না তুমি, চুপ করে থাকো। আপনাদের মানে অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি শুনতেছি, সমস্যাটা কি? দেখছেন না ভাইয়া, আমরা রুমের জন্য আসছি, আমরা স্টুডেন্ট দেখে আমাদের রুম দিবে না। তো মানে এতক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছেন এটার কারণে? হ্যাঁ, এটার কারণে উনি আমাদের ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। ধাক্কা দিছে আপনাদের? হ্যাঁ। কাকা, এটা কোনো কাজ করছেন আপনি? আমি বলি, আমি যা করছি সম্পূর্ণ ঠিক করছি। আমি বলতেছি যে তোমরা স্টুডেন্ট, কোনো ছাত্রছাত্রীকে আমি ঘর ভাড়া দিই না। পাশের বিল্ডিংয়ে মধ্যরাতে পুলিশ আছে, কয়জন ধইরা নিয়ে গেছে, ছাত্র নাকি, যাই হোক। তো এদেরকে ভাড়া দিয়ে আমি কি হাতে হ্যান্ডকাপ লাগাবো নাকি? এই বয়সে কি আমার হাতে হ্যান্ডকাপ পরার শখ আছে? আপনি ওদের গায়ে হাত দিচ্ছেন কেন? এই কথা আসতে বলেন। এই তুমি কে? কথা স্লো বলেন, আপনি বেশি কথা তুমি কে? হাত রাখেন। আমি বলছি, আপনি কি এদের কি গায়ে হাত দেওয়ার ইখতিয়ার রাখেন? আমি পিঠে। আরে দাঁড়ান, আপনি কথা বলছেন, স্টপ। আপনি কি ওদের গায়ে হাত দেওয়ার ইখতিয়ার রাখেন? হ্যাঁ রাখি। কেন রাখেন আপনি? বারবার বলার পরে ওনারা যাচ্ছে না। বেশি কথা বলেন আপনি না? এই আপনার মুরব্বী, আপনার কথা বলতে না করতেছি, আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। এই শুনেন, ও মেয়ে মানুষ না? এই আপনার মেয়ের বয়সী না উনি? আপনি তার গায়ে হাত দিয়ে কেন বের করে দিলেন? আমার মেয়ের বয়স বলে আপনি কেন? এই চুপ, একদম কথা বলবেন না। আপনি কেন গায়ে হাত দিয়ে পাঠিয়ে দিলেন ওরে? হ্যাঁ, বলার পর, বারবার বলার পর, এই শুনেন, আপনার মতো তিনটে বাড়ি আমার ঢাকা শহরে পড়ে রয়েছে মিয়া, একটা বাড়ি নিয়ে বড়াই করেন। বারবার বলার পরে কেন যাচ্ছে না? কেন যাচ্ছে না? আপনি সুন্দর মতো বলতে পারতেন যে, তো আপনার তো মেয়ের বয়সী, তাই না? হ্যাঁ, অবশ্যই। আপনি তো বলতে পারতেন যে, মা আমি বাসা ভাড়া দিব না, আমার এখন বাসা ভাড়া হয়েছে, মিথ্যা কথা বলে কাটিয়ে দিতে পারতেন মিয়া। তুমি বাসায় টুলেট দিয়া। জিজ্ঞাসা করে বলছি আমি বলি, ওরা কি জোর করে আপনার কাছ থেকে বাসা ভাড়া নিবে? যাচ্ছে না, সেই রকমই তো আপনি দেখা বলেন, ওরা কি যাচ্ছে। জোর করে বাসা ভাড়া নিবে? সেই রকমই তো বোঝা যাচ্ছে, যাচ্ছে না। বারবার বলার পরে কেন যাচ্ছে এই না? আপু, আপনারা কি জোর করছেন ওনার কাছে? না, আমরা জোর করে না, আমি আমরা বলতেছি বাবা তোমাদেরকে বাসা দিব না, যাচ্ছে না কেন? বারবার কেন আমার সাথে কথা বলতে যাচ্ছে? শোনেন, আপনারে আমি থাপড়টা দিতে চাই নাই, শুধুমাত্র থাপড়টা দিলাম আপনার ব্যবহারের কারণে মিয়া। আপনি যে বাবার বয়সী দাড়ি দুটো যে পাইকে গেছে মিয়া, এভাবে যে একটা মেয়ের যে হাত দিলেন,
আমি ওই দূরে থেকে দেখছি যে চিল্লাচিল্লি করতেছেন। আমি হাত দিতেই পারি। এই মিয়া এখন খাবার আরেকটা খাইবেন মিয়া। কেন খাবার খাবো আমি? খাবার আরেকটা খাবেন। আমি বারবার বলার পর কেন যাচ্ছে না? আপনি দুইটা মেয়ে, ওরা কি এমন অপরাধ করছে ওদেরকে বাসা ভাড়া দিবেন না আপনি? হ্যাঁ, ওরা কি এমন অপরাধ কোনো করছে? অপরাধ নেই, ওনা ছাত্র, এই জন্যই বাসা দিব না। হ্যাঁ? ছাত্রী ওনারা। ছাত্রী কি করছে? হ্যাঁ, দিব না। ছাত্রী কি করছে মেয়েটা কোন? ছাত্রী আন্দোলনে ওনারা অবশ্যই জড়িত আছে। আন্দোলনে জড়িত আছে, আপনার হ্যাঁ। সমস্যা কি? সেই জন্যই দিব না আমি। হ্যাঁ? সেই জন্যই দিব না। কি সমস্যা হবে কি এটা আপনি আমার খুলে বলেন। সমস্যা পুলিশে সমস্যা করে। পুলিশে কি করছে আপনার? পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আপনার বাসা কি দুই একদিন পুলিশ আসছে? আমার বাসা থেকে পাশের ফেলারে আসছে। এরকম গুজব ছড়াবেন না, বুঝছেন? গুজব ছড়াই না, আপনার এটা কারণে আরো দুই চারটা বাসা ভাড়া কেউ দিবে না। গুজব ছড়াই না, যেটা সত্যি এইটাই। প্রত্যেক বাসার থেকে ছাত্র এই মুরব্বি ছাত্রী এদিকে আসেন তো। শুনেন এদিকে আসেন। আসেন আসেন। দেখেন ইনি হচ্ছে বাড়িওয়ালা, ওনারা তো চিনেন কম বেশি। এই দুইটা মেয়ে বাসা ভাড়া নিতে আসছে, উনি কি করছে বাসা থেকে দুজনে এভাবে ধাক্কায় বাইরে করে দিতেছে, এটা কোনো কথা বলেন? এটা তো সঠিক না। হ্যাঁ? শুনেন, আমি বলছি তোমাদেরকে আমি বাসা দিব না। ওনারা যাচ্ছে না, বারবার একই কথা বলছে, আঙ্কেল কোথাও বাসা পাচ্ছি না, কোথাও বাসা পাচ্ছি না। কি করব আমি? তারপরে আমি মিছা কথা বলবো না, আমি পিঠে ধরে এভাবে ধাক্কা দিছি যে যাও ওরা তোমরা যাও। ভদ্র ঘরের মেয়ে ঠিক দেখে আছে। আপনারা কিচ্ছু বলে না, আমি দূরে থেকে দেখছি। ওরা ভদ্র ঘরের মেয়ে দেখে আপনারা কিচ্ছু বলে নাই। যদি আমার কোনো বোন হইতো, আমার বড় বোন যেটা আছে, ঠিক আছে, ওই রকম যদি ব্যবহার হইতো না, তাহলে আপনি দুই চারটা থাবড় দিয়ে আমার মাটিতে শোয়া রাখতো মিয়া। আপনি যেভাবে আমাকে ওদের ধাক্কা খবর দিয়ে দিবে ফেলাইছেন। কেন? আমি তো ওদেরকে বারবার বলছি, কেন শুনতেছেন না আমার কথা? কেন? আপনার কয় ছেলে মেয়ে? সেটা তোমার কি দরকার? আপনার বলছে আপনার কয় ছেলে সেটা মেয়ে? তোমার কি দরকার? ছেলেরে ফোন দেন। না, আপনার মাথা না। হট মেয়ে, ছেলেরে ফোন দেন। আমার মাথা ঠিকই মেন্টালি আছে। সমস্যা আছে, ডাক্তার দেখান। আমার মাথা ঠিকই আছে, আজে বাজে কথা বললো না। মেন্টালি সমস্যা। এত কাকা বিশ্বাস করবেন, মানে এত ভদ্র মেয়ে দুইটা, ওরা আস্তে আস্তে কথা বলতেছে। মানে ওরা কি জোর করে, উনি যদি বাসা ভাড়া না দেয়, উনি কি জোর করে নিতে পারবে? দিতে পারবে উনি? তাহলে ওরা বললেই হতো যে আমরা বাসা ভাড়া দেই না বা বাসা ভাড়া হয়ে গেছে, তাহলে তো কোনো কথাই নাই। মেয়ে দুইটা বলছে যে কি আমরা স্টুডেন্ট, ওদেরকে ভাড়া দিতে হবে, একটা রুম লাগবে, যেহেতু হোস্টেলে একটু সমস্যা চলতেছে, এখানে কয়েকদিন থাকবে, বাসা ভাড়া 2-1 মাস যা লাগে ওনারা দিয়ে দেবে। এই কথা বলছে। উনি মনে করেন যে ধাক্কা বাইরে করে দিতেছে, উনি বাড়িওয়ালা হয়েছে দেখে মানে এত হ্যাডাম মিয়া, এইসব হ্যাডাম সব জায়গায় দেখা এখানে যায়। হ্যাডামের কথা না, আমি বলছি আমি দিব না, তো ওনারা যাচ্ছে না কেন? ওনারা কি শুনতে পায় না? কেন বারবার আমাকে বিরক্ত করছে? এই জন্য আপনি এই ব্যবহার করবেন? আমি এই এটা জন্য কোনো পিঠে ধরে ব্যবহার? রক্ত করে ধাক্কা দিচ্ছি, আমি অস্বীকার যাইবো না। আর আমি মুরব্বী মানুষ, ওনারা পিঠে ধরে ধাক্কা দিতেই পারি। বারবার বলার পরে কেন যাচ্ছে না? কেন? আর বাসা নাই কোথাও? বাসা ভাড়া যদি না দেন এই পুরো ছড়াই লাগবে মিয়া। চুলেটা এদের জন্য না, বলতেছি তো আমি। আপনাদের কথায় কথা কি করবেন? স্টুডেন্টের জন্য শুনুন, না। আপনারা যে 2-4 টাকা পাইছেন, ঢাকা শহরে 10-20 বছর থেকে কামায় একটা বাড়ি করছেন, করে কি করতেছেন? কি করবেন? ওই যে মনে করেন যে ব্যাচেলর ভাড়া দেওয়া দেবো না, তারপর আবার ছাত্রী ভাড়া দেওয়া দেবো না। আরে নিয়ে আপনার আইডি কার্ড সরকার একটা নিয়ম করে দিছে, আপনি থানায় গিয়ে একটা অ্যাপ্রুভ দিয়ে আসবেন, একটা কাগজ দিয়ে আসবেন, এই যে আমাদের বাসায় এই ভাড়াটিয়া আছে, তাহলে কোনো সমস্যা আমি নেই। এত কথা এই শুনতে কোন আইনে লেখা আছে? দাঁড়ান, কোন আইনে লেখা আছে যে হচ্ছে ব্যাচেলর ভাড়া দেওয়া যাবে না, ছাত্রী ভাড়া দেওয়া যাবে না, ছাত্র ভাড়া দেওয়া যাবে না? কোন আইনে আছে? এই আপনার এই সবাই কি আপনার মতো বাড়িওয়ালা মাইয়া বাড়ি করে নিয়ে যায়? কোনো আইনে নাই, কিন্তু এই সময়টা খারাপ। টাকা বুঝছেন? এনাদের মতো বাড়িওয়ালারা মনে করে কি যে ওনার যে ভাস্তি থাকে একটা, মেয়ে থাকে একটা, ব্যাচেলর ভাড়া দিলে যদি লইয়া যায়। আরে মেয়ে আপনার মতো বহুত লোক আছে যারা ব্যাচেলর থেকে কোটি কোটি টাকা মাসে কামায়। সমস্যা সেইটা না, সমস্যা ওনারা কলেজ স্টুডেন্ট ছাত্রী, এটাই সমস্যা। এই জন্য আমি না করছি, না করার পরে ওনারা যাচ্ছে না। কেন উনি যাবে? যাচ্ছে না? আপু আপনার এটা কি সত্যি কথা বলছেন? আপনার হ্যাঁ অবশ্যই, না না, কয়েকবার বলা উনি হয়েছে। যাওয়ার পরে আমাদের যেভাবে ধাক্কা দিলে, এই জন্যই তো আমরা রিয়েক্টটা করছি, তাই না? উনি সুন্দর করে বলতে আমরা চলে যেতাম। কেন আমি তোমাদেরকে বলছি না বারবার? বলছি, বলো। বলছি। বারবার কই? আপনি তো মানে ব্যবহার খারাপ করে বলতেছেন। আপনি তো সুন্দরভাবে বললে আমরা অবশ্যই চাইতাম। এত সুন্দর করে বলতেছেন না, এই কথাটা যদি তখন বলতেন সুন্দর তখনও করে, বলছি আমি। দাঁড়ান নিয়ে, তখন যদি সুন্দর করে কইতেন না, তাহলে এত বড় একটা ঘটনা ঘটতো না। আমি আপনার সাথে, আপনার ছেলের বয়সে আমি আপনাদের সাপোর্টটা দিচ্ছি, আপনার লজ্জা করে না মিয়া? তোমারে দেখবো আমি পরে। আপনি দেখেন, আপনি কি হ্যাঁ, ছিলেন তোমাকে ছিলেন দেখবো মিয়া? আমি পরে, এখন না। আপনি কি ছিলেন ছিলেন? আপনি হ্যাঁ, আমার আচ্ছা, চিনেন? ঠিক আছে। আপনার আমাকে পোলারে আবার কই? চিনা লাভ আপনার নাই। পোলার নাম কি? সাগর না? হ্যাঁ। ওই সাগরের কই আমি কেডা? ঠিক আছে, এটা আমি আপনি পরে জিজ্ঞেস দেখবো। করেন না। যান, আমি বাসায় পরে যান, দেখবো। কথা বলেন না, ঠিক আছে, যান। ঠিক আছে। মাথায় সমস্যা আসছে রুম ভাড়া দিতে। সাইকো পুরা। সভ্য। আপনার নাম কি? রূপা। আপনার নাম? সাথী। বাসা কোথায় আপনাদের? আমাদের বাসা ভার্সিটি স্টুডেন্ট আমরা, ভার্সিটি হলে থাকতাম। হলে থাকতেন, তো এখন এখানে বাসা বাড়ি নিয়ে আসছেন কেন? ওখানে প্রবলেম তো চলতেছে, এই জন্য আমরা একটা বাসা বাড়ি খুঁজছি। এখানে টুয়েট লাগানো ছিল, এই জন্য আমরা আসছি বাসা নিতে। হ্যাঁ, পরে তারপর ওনাকে বললাম আমি শুধু বাসা। দেখলাম যে দূর থেকে আপনাদেরকে ওই মুরব্বি দুইজন ধাক্কা দিয়ে মানে এদিকে তারাই দিতেছে, তো আমি বাসা থেকে নামে আসছি। ওই যে আমার ওই পাশে দুতলা বাসাটা আমার, আমি ওখান থেকে তাকিয়ে দেখতেছি যে হচ্ছে উনি আপনাদেরকে দুজনে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আমি 1 মিনিটের মধ্যে এখানে আবার নামে আসছি। কি বাবা, দুজন মেয়েকে কেন উনি গায়ে হাত দিতেছে? আসলে ভাইয়া, আপনার মতো যদি লোক থাকতো পাশে দাঁড়ানোর মতো, তাহলে এরকম মানুষ আরো আগে শুধরে যেত। ওরা তো অমানুষ, ওরা মেয়েদেরকে সম্মান দিতে জানে না। রুম লাগবে কটা? আমাদের একটা রুম হলেই হবে। আচ্ছা, আমার বাসা খালি আছে, আপনারা আমার বাসা থেকে যান। কয়জন থাকবেন আপনারা? আমরা দুজন।
আচ্ছা, আমার আমার বাসা থেকে আপনাদের ভাড়া দেওয়া লাগবে না। কয় মাস থাকবেন? এই তো 1 মাস। 1 মাস। ঠিক আছে কাকা, আপনি আমার বাসা চিনেন না? আমার বাসারে ওই যে আমার বউর একটু কইয়া ওদের ওই রুমটা দেখাই দিই তো, দিন তো। ঠিক আছে, নিয়ে যান তো, যান। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, আপনার টেনশন নিয়ে না, আপনি ওখানে যান, আমি আসতেছি। ঠিক আছে।